मोहब्बत एक अजीब शय है, न जिंदा है न मुर्दा है, हमेशा भी एक हालत है, कभी जिंदा कभी मुर्दा। मोहब्बत एमन एक जिनिस, तार कोनो रंग नाई, तार कोनो आकार नाई, तार कोनो सीमाना रेखा नाई। जोरे कोन ठीक किना? मियाने आशिके माशूके रमजीस, किरामान कातिबिन हम खबर निस। मियाने आशिके माशूके रमजीस, किरामान कातिबिन हम खबर निस। आशिक माशूकेर हृदयेर कथा किरामान कातिबिन जाने ना। बोलेन मारहाबा। हजरत लुकमान आलाइहिस सालातु ওয়াস সালাম তার বেটাকে 92টি নসিহত করেছেন। আমি তার মধ্য থেকে মাত্র 4টা নসিহত আপনার কাছে বলবো। তার এক নাম্বার হলো আল্লাহ তুশরিক বিল্লাহ। হে আমার নয়া সন্তান, আদরের সন্তান, আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করো না। আল্লাহ তাআলার সাথে যদি শরীক করো, দুনিয়া এবং আখিরাত উভয় জাহান তোমার বাতিল হয়ে যাবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যাবে না। প্রিয় বন্ধুরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন বেটাকে বলে, বেটা আমি তোমাকে একটি কাজের কথা বলবো, তুমি কি পারবে আমার কাজটা করে দেওয়ার জন্য? আমার একটা আদেশ মানতে পারবা কিনা? এইবার লুকমানের বেটা ডাক দিয়ে বলে, বাবা আজ পর্যন্ত কোনো কাজের কথা তুমি বলো নাই, আমার এত বিনয়ের সাথে ডাইকা একটা কাজের কথা বলবা। জীবন চলে যাইলেও আমি বাবা তোমার আদেশ পালন করার জন্য চেষ্টা করব। বাবা বলো, বাবা বলো। এইবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন বেটাকে ডাক দিয়ে বলে, বেটা আমি তোমাকে একটা আদেশ করব। সেই আদেশটা হলো, আমি যৌবন বয়সে একজনের সাথে ব্যবসা বাণিজ্য করতাম, তার কাছে প্রচুর পরিমাণে টাকা পাই। বাবা পারবে কিনা সেই টাকাগুলো পাওনাদারের কাছ থেকে আমার কাছে এনে দেওয়ার জন্য? जो बोले जी बाबा पारबो, अवश्य पारबो। बाप का बेटा सिपाही का गोरा किचना हूँ तो थोड़ा थोड़ा। बाबार किछु व्यक्तित्व नेतृत्व अवश्यई छेले पाय। जोरे कोन ठीक किना? एबार डाक दिए बोले, बाबा जी पारबो, अपनी बोलेन। एबार डाक दिए बोलेन, आमी आमार पाওনাদারের কাছে অনেক পরিমাণে টাকা পাই। এখন তো আমি দুর্বল হয়ে গেলাম, অসুস্থ লাগের, কিন্তু পাওনাদারের বাড়ি অনেক দূর, চাটিয়াল ময়দান, মরুভূমি, পাহাড় পেরে দিয়ে, সাগর পেরে দিয়ে যেতে হয়, নদী পেরে দিয়ে যেতে হয়। তুমি পারবে কিনা সেই আমার আদেশটা মানার জন্য? জি বাবা পারবো। এইবার বলেন, হে আমার সন্তান, যদি তুমি আমার এই আদেশটা পালন করো, তাহলে আমার 4টা নসিহত পালন করা লাগবে। কয়টা নসিহত? 4টা নসিহত। এবার ডাক দিয়ে বলে, বাবা আপনার নসিহত গুলো বলেন। এইবার হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সন্তান ওই যে পাওনাদারের বাড়িতে তুমি যাইবা, পাওনাদারের বাড়ি বহুদূর, তুমি যাইবা, বিশাল বড় বালুর চর পাইবা, প্রচন্ড রৌদ্র প্রখরতায় তোমার জিহ্বাটা বের হয়ে যাবে, তোমার কলিজাটা বের হয়ে যাবে, কিন্তু চতুর্দিক দিয়ে কোনো ছায়া পাইবা না, কোনো বাড়ি পাইবা না, ঘর পাইবা না। চাটিয়াল ময়দান দিয়ে তুমি অগ্রসর হইতে থাকবা, পানি পিপাসায় তোমার কলিজাটা ফেটে যাওয়ার প্রতিক্রম হবে। কিন্তু বাবা এই চাটিয়াল ময়দানে একটা সুন্দর ফলের গাছ আছে, এই গাছতলার মাঝে তুমি বসতে পারবা না, পারবে কিনা? এবার ডাক দিয়ে বলে, বাবা যদি জীবন যায় তারপরে এই গাছতলার মাঝে আমি বসবো না, যদি আমি মারা যাই বাবা তারপরে আমি গাছতলার মাঝে বসবো না। বলো বাবা, বাবা আপনার 2 নাম্বার নসিহতটা বলুন। এবার ডাক দিয়ে বলেন, তুমি যখন চাটিয়াল ময়দান পাড়ি দিয়ে সামনে অগ্রসর হইবা, একটা নদী পাইবা, নদীর কিনারে একটা বাড়ি পাইবা, ওই বাড়িতে রাত্রি যাপন করবা না। আর যদিও কোনো কারণবশত রাত্রি যাপন করো আমার সন্তান, এই বাড়িতে অতীব সুন্দরী একটা মেয়ে লোক আছে, তার প্রেমে পড়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। ডাক দিয়ে বলে, বাবা আমি তো এই বাড়িতে ঢুকবই না, মেয়েকে বিবাহ করবো তো দূরের কথা, আপনার 3 নাম্বার নসিহতটা বলুন। এইবার ডাক দিয়ে বলেন, আমার 3 নাম্বার নসিহত হলো, বেটা পাওনাদারির বাড়িতে যাইবা, পাওনাদার মানুষটা বেশি ভালো না, মুখে মধু কিন্তু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ।
আমার দেশে স্বাধীনতার 53 বছর আমরা দেখেছি এই সমস্ত দুনিয়ার জাগতিক নেতাগুলো মুখে অনেক মধু, কিন্তু তাদের অন্তরে হলো বিষ। জোরে কোন ঠিক কিনা? নির্বাচনের আগে দেখবেন টুপি মাথায় দিয়ে ধর্ম ব্যবসায়ী শুরু করে দেন। মাহফিলের মধ্যে দাওয়াত না দিল আয়সা লম্বা লম্বা সালাম দেয়, বললা আসলে মদিনার সনদে আমরা দেশ চালাবো। যখন ক্ষমতায় আসে তখন মদিনার সনদকে পোড়ায়া দিতে চেষ্টা করে, ইসলামকে উৎখাত করতে চেষ্টা করে। স্বাধীনতার 53 বছর আমরা এই দালালগুলোকে দেখেছি। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তাহলে এই গণতান্ত্রিক রাজনীতিক এইটাই তাদের ফর্মুলা, এইটাই তাদের মূল সুরের। মুখে মধু অন্তর বিষ, আবার করে এইটার নাম হলো পলিটিক্স। এটা তোমাদের নাস্তিকদের বেঈমানদের পলিটিক্স হতে পারে, মোমেনের পলিটিক্স হবে অন্তরে যেইটা, মুখেও থাকবে এইটা। কোরআন দিয়ে সফল হইল আলহামদুলিল্লাহ, সফল না হইল আলহামদুলিল্লাহ। আমরা যদি ক্ষমতায় নাও যেতে পারি রে, যদি কোরআন নেয় ঈমান নিয়ে বাঁচি, আল্লাহ যদি বলে তুই মুমিন, আমি ধন্য, আমি কন্ন। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ও প্রিয় বন্ধু, প্রিয় সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার আদরের কলিজার শুকরা সন্তান, শোন শোন, তুমি যে পাওনাদারের বাড়িতে যাইবা, পাওনাদারের ব্যবহার ভালো না, মুখেও মধু অন্তর বিষ। তুমি তার বাড়ি দিনে দিনে যাইবা, রাত্রি থাকার কথা বললে রাত্রি থাকবা না। জি বাবা, আমি দিনে দিনে যাইব, আমি তার কাছে যাই টাকা চাইব, চেষ্টা করব, টাকা দিলে তোমার কাছে আবার সুন্দরভাবে আমানত রক্ষা করব। জি বাবা, আপনার 4 নাম্বার নসিহতটা বলুন। এইবার ডাক দিয়ে বলে, গোলাম, আমার 4 নাম্বার নসিহত, আমার সন্তান, আমার 4 নাম্বার নসিহত, এই যে মোবারক সফরে বের হইবা, এই সফরের মাঝে তোমার যদি কোনো খারাপ বন্ধু হয় তাকে সফর সঙ্গী বানাইবা না। যদি দিনদার কোনো মানুষ পাও, সাদা পাগড়ি পরিহিত, সাদা দাড়িওয়ালা দিনদার পরহেজগার যদি কোনো মানুষ পাও, তারে বন্ধু বানাইবা। বন্ধু যদি ভালো হয়, বন্ধুর পরামর্শ ভালো হয়, ওই বন্ধুর পরামর্শ মানবা। বন্ধুর পরামর্শ তখনই গ্রহণ করা যাবে বন্ধু যদি দিনদার হয়। কোনো বদকার, ফাসেক, ফুজ্জার তার পরামর্শ মানব না। কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ভারতের হিন্দু দোসরের পরামর্শ মেনে বাংলাদেশের মুসলমান শান্তি পাতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মুমিনের পরামর্শ কামেল, পরিপূর্ণ দিনদারের পরামর্শ, বন্ধু যদি ভালো হয় তার পরামর্শ ভালো হবে। এই জন্যই তো কত কবি, কত বাবাই বলেছে, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ, ইয়ারে বরবদ দরবুজ আজমারে বদ, হক্কে জাতে পাকে আল্লাহু সামাদ। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, কবি আল্লাহর কসম খেয়ে বলতেছেন, বিষাক্ত সাপের সাথে বন্ধুত্ব করো, খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব করো না। খারাপ বন্ধু তোমাকে সমাজে বিড়ি খাওয়া শিক্ষা দিবে, গাঁজা খাওয়া শিক্ষা দিবে, মানুষ হত্যা শিক্ষা দিবে। তোমার জীবন, পবিত্র জীবনটাকে মানুষের কাছে বিষাক্ত সাপের চাইতে নিকৃষ্ট করে গড়ে তুলবে। আর যদি তুমি বিষাক্ত সাপের সাথে বন্ধুত্ব করো, সে সবল নাও দিতে পারে। আর যদি সবল দাও, অ্যান্টিবায়োটিক আইয়া তুমি ভালো হয়ে যেতে পারো, ওজারে দিয়া বিষ নামায়া তুমি ভালো হয়ে যেতে পারো। আর যদি তুমি ভালো না হও, বেশিতে বেশি তোমার প্রাণটা চলে যাবে। আল্লাহ তোমার শহীদের পদমর্যাদা দানও করতে পারে, পরকাল তোমার আলোকিত। আর খারাপ বন্ধুর সাথে চললে দুনিয়া তোমার খারাপ, তোমার কেউ দেখতে পারবে না, তোমার ভাই দেখতে পারবে না, বোন দেখতে পারবে না, পরিবার দেখতে পারবে না, মা বাবা দেখতে পারবে না। নিজের পবিত্র জীবনটা তো সেরা আগুনের মতো জ্বলে পড়ে সেরাখার হয়ে যাবে, পরকালে অনন্তকালের জন্য জাহান্নাম। সোহবতে সালেহ তরাস সালেহ কুনদ, যদি তুমি ভালো মানুষের সাথে চলো, সেই ভালো মানুষের রং তোমার সিনার ভিতরে ঢুকবে। আর খারাপ মানুষের কাছে যদি চলো, খারাপ মানুষের সিফাত গুণগুলো তোমার কাছে আসবেই আসবে। এই জন্য বন্ধু ভালো হইলে মানুষ ভালো, বন্ধু খারাপ হইলে মানুষ খারাপ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বে কারীম কুরআনুল কারীমের মাঝে বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ওয়া আদাল্লুনা সাবিলা। সেই হাসরের দিন মানুষগুলো বলবে, রব্বানা, হে আমাদের রব,
হত্যা করিয়েছে, তারা আমাদেরকে দিয়ে চুরি ডাকাতি করিয়েছিল, তারা আমাদেরকে গুমরাহ করে ফেলেছিল, যাদের জন্য আমাদের পবিত্র জীবনটা ছারখার হয়ে গেল। আজকে তো হাতে পায়ে লাগাম লাগাইয়া জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ও আমার রব, যাদের জন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, যাদের জন্য আমি অপমানিত গোলাম হয়ে গেলাম, আজকে হাতে পায়ে লাগাম লাগাইয়া আমারে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ও আল্লাহ, তাদেরকে অবমাননাকর শাস্তি, কঠিনতর কঠিন শাস্তি দেওয়া হোক। তারপরে ওই দুনিয়াতে যারা লিডার ছিল, দুনিয়াতে যারা নেতা ছিল, যাদের পদঙ্ক মেনে মেনে তোমরা গুনাহ করেছ, মানুষ হত্যা করেছ, দুর্নীতি করেছ, রাষ্ট্রবিরোধী আইন, রাষ্ট্রের বিরোধিতা করেছ, মানুষ মারার চক্রান্ত করেছ, এইবার সব অপরাধীদেরকে আল্লাহ তাআলা একত্রিত আগে নেতাগুলোরে জাহান্নামে দিবে, তারপর সেই নেতাগুলোর অনুসারীদেরকে জাহান্নামের মাঝে ফালানো হবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরে, এই জন্য ভালো মানুষের সঙ্গ নিতে হবে। যদি তুমি রাজনীতি করো, ভালো রাজনীতি করো, কোরআনের রাজনীতি করো, তোমার নেতা যদি ভালো হয়, নেতার সাথে তোমার হাসর হবে। তোমার নেতা যদি তাহাজ্জুদ গুজার হও, তুমিও তাহাজ্জুদ গুজার হইবা। তোমার বন্ধুত্ব যদি মসজিদের ইমামের সাথে থাকে, তুমিও মসজিদে যাইবা, 1-2 ওয়াক্ত নামাজ পড়ে এক সময় কামেল 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইবা। এই জন্য তোমার বন্ধু হবে ভালো মানুষের সাথে। খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করলে তোমার জীবন নাপাক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, আল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, যেই সমস্ত মানুষ একমাত্র আমার জন্য হিজরত করে, নিজের ভিটা মাটি থেকে পরিত্রাণ করে, একমাত্র আমার জন্য লড়াই সংগ্রাম করে, আমার জন্য নির্যাতন ভোগ করে, আমার জন্য জেল জুলুম নির্যাতন সহ্য করে, আমার জন্য তাজা জীবনকে বিলীন করে দেই, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ ওই সমস্ত গোলামগুলোকে এমন জান্নাত দিব গো, সেই জান্নাতের পদদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। আমি আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করব। আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার পুরস্কৃত করার কেউ আছেনি। এই জন্য যদি আল্লাহর পুরস্কার পেতে চাও, নিজের জীবনটাকে কোরআনের রঙে সাজাও, নিজের জীবনটাকে হকের পথে সাজাও, কোরআন আর সুন্নাহ দিয়ে যুবক সাজাও। আজকে তুমি যুবক, 2 দিন পর কিন্তু তুমি যুবক থাকবা না। কত যুবক আছে, আল্লাহু আকবার, এইবারও বাবা হাজার হাজার যুবক ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকগুলোকে পাখির মতো গুলি করে দুনিয়ার মায়া ছেড়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, এই যুবকগুলোকে আল্লাহ তাআলা শাহাদাতের পদমর্যাদা দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও প্রিয় বন্ধু, 4 নাম্বার নসিহত, হে আমার সন্তান, আমার 4 নাম্বার নসিহত, যদি তোমার এই সফরের মাঝে ভালো বন্ধু পাও, দিনদার পরহেজগার, সাদা পাগড়ি পরা, সাদা দাড়িওয়ালা, বয়স্ক, যদি এমন কোনো বন্ধু পাও, তাকে বন্ধু বানাইবা এবং তার পরামর্শ মানবা। কারণ বন্ধু ভালো হইলে তার পরামর্শ ভালো হবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? সাইডা দিয়ে আপনারা দাঁড়ায় ধরে রয়েছেন, হ্যাঁ? কষ্ট হইতেছে সভাপতি সাহেব? হ্যাঁ, আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। আল্লাহর জন্য যারা দাঁড়িয়ে আছে, আল্লাহর জন্য, দিনের জন্য যারা কষ্ট করছে, আল্লাহ আপনাদের কষ্ট মুজাহাদাকে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
এইবার চারটা নসিহত। ও খোকা, পাওনাদারের কাছ থেকে টাকা আনে দিতে হলে আমার চারটা নসিহত মানতে হবে। এক নাম্বার হলো চাটিয়াল ময়দানে গাছতলার মাঝে বসা যাবে না। ওই বাড়িতে নদীর কিনারে একটা বাড়ি, ওই বাড়িতে রাত্রি যাপন করা যাবে না। নদীর ওই পারে পাওনাদারের বাড়ি, পাওনাদারের বাড়িতে রাত্রি যাপন করা যাবে না। আমার 4 নম্বর নসিহত হলো রে আমার খোকা, এই সফরে যারে তারে বন্ধু বানানো যাবে না। লম্বা সফর, সময় লাগবে, মনে চাইবে সাথী বানানোর জন্য, কিন্তু কোনো খারাপ ছেলের সাথী বানাইবা না, বন্ধু বানাইবা না। যদি দিনদার পরহেজগার বন্ধু পাও, সাদা পাগড়ি পরিহিত সাদা দাড়িওয়ালা ব্যক্তি যদি পাও, তারে বন্ধু বানাইবা। এইবার ডাক দিয়ে বলে, মা, আমার আব্বা জীবনে আমাকে কোনো কাজের কথা বলে নাই। আমার মা, তুমি আমার জন্য দোয়া দিয়ে দাও, আমি যেন আমার বাবাকে খুশি করতে পারি। বাবা যেই শর্তগুলো দিয়েছে সেই অশর্তটা অনুযায়ী যেন আমি কাজকর্ম করতে পারি। বাবার কাছে দোয়া নিয়ে সন্তান সামনে অগ্রসর হয়ে যায়। চাটিয়াল ময়দান, প্রচন্ড রুদ্র প্রখরতার কারণে আল্লাহু আকবার, মাথার ঘামগুলো পায়ে পড়ছে। যত পানিগুলো ছিল মস্কের সব পানি খেয়ে ফেলেছে। রুটি ছিল, খাবারও খতম হয়ে গেছে। প্রচন্ড রৌদ্রের কারণে জিহ্বাটা লোকমানের বেটা জমিনের মাঝে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি কষ্ট করে সামনে অগ্রসর হচ্ছে। জীবন আর যেন চলে না, কদম যেন আর সামনে চলে না। কিন্তু মরুভূমি দিয়ে চললে একটা রাস্তার একটা রেখা থাকে। এবার হাঁটতে 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 যেই রাস্তা দিয়া যাচ্ছে, ওই রাস্তার কিনারে ওই যে বাবা নিষিদ্ধ গাছ, যেই গাছতলার মাঝে বসার জন্য নিষেধ করেছে, ওই গাছটার তলে কত সুন্দর ছায়া, উপরে কত সুন্দর ফল। মনে চায় জীবনটা একটু রক্ষা করার জন্য, শরীরের একটু আরামের জন্য, ওই গাছতলার জন্য বসার জন্য। যুবক বলে, না না, মরিয়া যাইব, তারপর মা বাবার কথা অবাধ্য হব না। ও প্রিয় বন্ধু, শেষে জানতে পারবা মা বাবার কথা শুনলে আল্লাহ কতগুলো নিয়ামত দান করেন। প্রিয় বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগে কান লাগান, কেউ যাবেন না, নতুনত্ব তথ্য পাবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আমি মুসাফির, আমাকেও কবুল করুক। ও প্রিয় বন্ধু, এইবার সন্তান লোকমানের বেটা ওই গাছের তল দিয়া যখন যাতে চায়, ছায়াদার ফলদার গাছের নিচে একটু বসে আরাম করার জন্য, বলে না না, যদি মারা যায় তারপরে গাছতলার মাঝে বসবো না। আমার বাবার নিষেধ, বাবার আদেশ আমি মানবই মানব। গাছতলা দিয়া যখন যায়, গাছতলার মাঝে একজন বৃদ্ধ বসা, সাদা পাগড়ি পরিহিত, সুন্দর ধারী, নেককার ফেরেশতার মতো দেখতে দেখা যায়। এইবার ওই রাস্তার কিনার দিয়ে যখন ওই লোকমানের বেটা যায়, এবার ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে, হে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? এইবার লোকমানের বেটা বলে, আমার বাবার নাম লোকমান, অমুক শহরে আমার বাড়ি, নদীর উপরে যাব সফরে। এইবার বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমার সফর সঙ্গী বন্ধু হতে চাই, তুমি কি আমাকে সফর সঙ্গী বানাবেনি? এইবার লোকমানের বেটা তার বাবার 4th নাম্বার নসিহত, ভালো বন্ধু পাইলে গ্রহণ করা, তার পরামর্শ মানা। বাবা যেরকম বলেছে ঠিক তদ্রূপ হুবহুব এই জায়গায় মিলে যায়। বলেন আল্লাহু আকবার। এইবার লোকমানের বেটা বলে, জি জি, আপনাকে বন্ধু বানাবো, তবে আপনি আসেন। এইবার বৃদ্ধ আমন্ত্রণ দিল, হে যুবক, তোমার মুখটা উস্কো খুস্কো, পেটে খাবার নাই, চুলগুলো এলোমেলো, আমার কাছে আসো, গাছতলার মাঝে একটু বসো, আমার কাছে খাবার আছে, পানি আছে, আমার কাছে খাবার আছে, পানি আছে। সফরের মাঝখানে গন্তব্যর মাঝখানে যদি একটু রেস্ট নেওয়া হয় ভালো লাগে। দেখবেন দূর পাল্লার গাড়ি কোনো না কোনো জায়গায় মাঝখানে একটি স্টপেজ দেওয়াটা সুন্নত, জলে কোন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলে, যুবক, আমার কাছে খাবার আছে, এই গাছের তরতাজা
ফল আছে, আসো একটু বসো, একটুখানি আরাম আফিয়াত নিয়ে তারপর চাচা ভাতিজার সামনে অগ্রসর হইব। এইবার যুবক ডাক দিয়ে বলে, না না, আপনি যদি আমার সফর সঙ্গী হতে চান গাছতলাতে উঠা আমার কাছে আসেন, তারপর চলেন। আমি এই গাছতলার মাঝে বসতে পারবো না। কেন কেন? বলে আমার বাবা নিষেধ করেছে। ভাই তোমার বাবা কি কি বলেছে? বলছে এই গাছতলায় বসা যাবে না, নদীর পারে একটা বাড়ি আছে ওই বাড়িতে রাত্রি যাপন করা যাবে না, পাওনাদারের বাড়িতে রাত্রি যাপন করা যাবে না। আর কি বলেছে? চতুর্থ নাম্বার বলেছে যদি ভালো বন্ধু পাও তারে বন্ধু বানানোর এবং তার পরামর্শ মানবা। বন্ধু ভালো হইলে তার পরামর্শটাও ভালো। এইবার যুবকরে ওই বৃদ্ধ ডাক দিয়া বলে, আমারে কি সেরকম মনে হয়নি? জি জি মনে হয়। তাহলে তোমার বাবা বলছে আমার পরামর্শ মানার জন্য, জোরে কোন ঠিক কিনা? আমার পরামর্শ তোমার মানতে হবে। গাছতলার মাঝে আসো, বসো, ঠান্ডা পানি আছে যুবক, গ্রহণ করো, ফল ফলাদি খাও, বল হবে, তারপর সামনে অগ্রসর হব। যুবক ডাক দিয়ে বলে, জীবন দিব, সামনে যাব না। এইবার বৃদ্ধ লইছে লাডি। তোর বাবাই তো কইছে বন্ধু যদি পাও বন্ধুর মতো তার পরামর্শ মানার জন্য। তোমার বাবার 4 নাম্বার নসিহতে দেখো আমার মতো মনে হয়নি। জি মনে হয়। তাইলে এখনো বললাম তাড়াতাড়ি বাবার কথা শোনো। পুরা কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে সে গোটা কোরআনকেই তো অস্বীকার করার মতো হয়ে যায়। 4টা নসিহতের ভিতরে শেষ নাম্বার নসিহত, তোমার বাবার আমার দিকে আমার মতোই যদি মনে হয় তাহলে আমার পরামর্শ মানো। ক্লান্ত শ্রান্ত শরীরে সফর করা যাবে না, গাছতলার মাঝে বসো, তারপর রেস্ট নিয়ে চাচা ভাতিজার সামনে অগ্রসর হইব। যুবক যাইতে চায় না, বৃদ্ধ দমক দেখালো, লাঠি দেখালো। এইবার চিপায় পড়ে গেছে, মাইনকা চিপায়। যেরকম আওয়ামী লীগ যাইতে চাইতে চায় না, ক্ষমতা ছাড়তে চায় না, মাইনকা চিপাই চাইরা ক্ষমতা ছাড়তে হইছে। ধরে কোন ঠিক কিনা? যুবকের সামনে যাইতে চায় না, কিন্তু বাবার 4র্থ নাম্বার নসিহতে আটকে পড়ে গেছেন। এইবার এক কদম সামনে যায়, বিবেকটা পিছনের দিকে তাকায়, আখারে আমার বাবার হুকুমের অবাধ্য হচ্ছি। আবার 4 নাম্বার নসিহতে পুরাপুরি আমার বাবার কথা মিলে গেছে, যার জন্য আমি সামনে অগ্রসর হচ্ছি। আল্লাহ তুমি আমারে মাফ কইরো, আমি বেজে গেছি, যার জন্য আপনার সামনে কদম দেওয়া লাগে। এইবার বৃদ্ধর কাছে খাবার ছিল, রুটি ছিল, ঠান্ডা পানি ছিল, যুবকরে দিল। যুবক ক্লান্ত শরীর, ক্ষুধা বতন, খাবার যখন পেয়েছেন দুইজনে ঠান্ডা সুন্দর বাতাস আসা শুরু করলো। এইবার গাছের মাঝে হেলান দিয়া ক্লান্ত সফররত অবস্থায় বৃদ্ধ ঘুমিয়ে যায়, লোকমানের বেটা যুবক সেও ঘুমিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এইবার ওই গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ নেমে এসে উপর থেকে লোকমানের বেটার গাড়ের মাঝে কামড় মেরে ফেলল। বিষাক্ত সাপটা যখন লোকমানের বেটাকে কামড় দিল, ময়দানের মাঝে গড়াগড়ি করতেছে, আর বিষাক্ত বিষগুলো নাক দিয়া মুখ দিয়া বের হচ্ছে। এই তার কান্না শুনে বৃদ্ধর ঘুম ভেঙে গেল। এইবার ঘুম ভেঙে দেখেন যুবকটা বট গাছের নিচে, সেই গাছের নিচে, ফল গাছের নিচে দরপর করছে। সাপটা চাটিয়াল ময়দান দিয়া পালাচ্ছে। বৃদ্ধর কাছে ছিল একটি খোলা তলোয়ারটা নিয়ে সাপের মাথার মাঝে এমন জোরে মারলো, আঘাত দেহ থেকে সাপের মাথাটা বিচ্ছিন্ন করে ফেললো। দৌড়ে আসলেন লোকমানের বেটার কাছে, মুখ থেকে একটু থুতু নিয়ে ক্ষতস্থানে লাগাইয়া দিল। লাগানোর সঙ্গে সঙ্গে সেবা দান করলো আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকমানের বেটা সুস্থ হয়ে বলে, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? ও চাচা, বিশ্বের যন্ত্রণায় কলিজাটা ফেটে যাচ্ছিল, মনে হয় মারা যাব। আপনি একটুখানি থুতু লাগায় দেওয়ার পর মনে হয় জীবনে কোনো কষ্ট আমাকে গ্রাস করে নাই, জীবনে কোনো কষ্ট আমি অনুভব করি নাই। আমাকে মনে হয় আমি এখন জান্নাতি যুবক হয়ে গেলাম। ধরে কোন আল্লাহু আকবার। এইবার ওই বৃদ্ধ ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ আতাইনা
লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। হে লোকমানের বেটা, তোমার বাবাকে আমার আল্লাহ তাআলা এরকম হুনর জ্ঞান দেওয়া হয়েছে, এই গাছতলার মাঝে যেই বসি এই বিষাক্ত সাপটা তারে কামড় দিয়ে কবর না ফেরার দেশে পাঠিয়ে দেয়। এর আগে আর কত যুবক কত বৃদ্ধ লাশ পড়েছিল, তোমার বাবা জানতো গাছতলার মাঝে বসলে তোমার ক্ষতি হবে, এই জন্য তোমার বাবা তোমাকে নিষেধ করেছে। আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ হেফাজত করেছে। বাপমার কথা শুনছ, বাবার কথা শুনছ, নিশ্চিত মৃত্যু থেকে আমার আল্লাহ হেফাজত করেছে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এইবার যুবককে ডাক দিয়ে বলে, যুবক চলো চলো সামনে অগ্রসর হই, তবে ওই সাপের মাথাটা লয়ে নাও। এবার যুবক কয়, সাপের মাথা নিমু কেন? এটাই তো আমার কামড় দিছে, মাথা নিমু কেন? কয় সফরের মাঝে 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 বাঙ্গা কুলা, বাঙ্গা নারিকেল গাছের খোসাও কাজে লাগে। জোরে কোন ঠিক কিনা? লয়ে নাও, কাজে লাগবে, মারেফাত পরে বুঝবা। এবার বিষাক্ত বড় সাপের মাথাটা বস্তার ভিতরে লইয়া সামনে অগ্রসর হওয়া শুরু করলো। যেতে 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 নদীর পারে যখন গেল, নদীর পারে যাওয়ার একটু আগে যেই মাঝি ওই নদীটা পার করে, এশার আজানের পর দুনিয়ার কোনো উজরত, দুনিয়ার কোনো টাকা পয়সা দিনার দিরহামের বদৌলতে সে কাউকে পার করবে না। মসজিদে যাবে, আযান দিবে, তারপর সে নামাজ পড়ে বাড়িতে চলে যাবে। আবার ফজর পরে আবার মাঝি তার কর্ম শুরু করবে। এশার আগে তার কর্ম শেষ, ফজর দিয়া তার কর্ম শুরু, তারপর আর কেউকে পার করবে না। এশার আযানের আগে মাঝি বাড়িতে চলে যায়। আর এই সময় ওই বৃদ্ধ আর লোকমানের বেটা উপস্থিত হয়ে যায়। এইবার বৃদ্ধ ডাক দিয়ে বলে, এই গভীর রজনীতে কনকনা শীতে কতক্ষণ নদীর কিনারে বসে থাকা যায়? ও যুবক চল চল, এই যে একটা বাড়ি আছে, এই বাড়িতে রাত্রি যাপন করি। লোকমানের বেটা কয়, জীবন দিবরে ভুইরা এই বাড়িতে থাকা যাবে না। কেন কেন? আমার বাবা নিষেধ করেছে। ধরে কোন ঠিক কিনা? যেই জায়গায় বাঘের বয় সেই জায়গায় রাত হয়, আর যেই জায়গার ভিতরে রাত হইছে। আর বুদ্ধ কয়, এখন এই বাড়িতে যাইতে হবে, এই কনকনা শীতের মাঝে আমি দাঁড়াইয়া থাকতে পারবো না, বসার জায়গা নাই, বাড়িতে যে আরাম করব। সকাল হবে, তারপর রাত্রি অতিক্রম করে ফজরের নামাজ পড়ে তারপর সামনে অগ্রসর হব। এইবার বলে, না আমি যাব না, বৃদ্ধ খুব গরম, লাঠি দেখছতনি, তোর বাবার 4 নাম্বার নসিহতে বলেছে সাদা পাগড়ি পরিহিত সাদা দাড়িওয়ালা যদি বন্ধু পাও তারে বন্ধু বানানো এবং তার পরামর্শ মানা। এই রাত্রি যাপন করা, এই জায়গায় কষ্ট করাটা ঠিক হবে না, চল চল বাড়িতে যাই। যাইতে চায় না, এবার লাঠি লয়। লোকমানের বেটা পড়ছে বিপদে, এক কদম সামনে যায়, বিবেকটাকে 5 কদম পিছনে নেয়। আল্লাহ, আমার বাবার 4 নাম্বার নসিহতে আমি বেঁধে গেছি, না হলে জীবন যাইতো, তারপরে এই বাড়িতে আমি যাইতাম না। আল্লাহু আকবার। বাড়িতে গেল, বাড়িওয়ালাও এত সুন্দর মেহমান পাইয়া, ফেরেশতার মতো চেহারা, এরকম চেহারা সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখে নাই। কোনো মানুষকে ঘরের ভিতরে নিয়ে নিজের ঘর সাইরা আন্দার মহলে নিয়ে ঢুকায়। আর কোনো মেহমান যদি চোর ডাকাত হয়, দেশের টাকা লুণ্ঠন করে, তাদের কিন্তু ঘরে জায়গা দেয় না, জেলখানায় জায়গা হয়। জোরে কোন ঠিক কিনা? তাহলে বন্ধু বন্ধুর ব্যবধান আছে। ভালো মানুষ পাইলে সবাই তার একটু খানা খাওয়াইতে চায়। প্রিয় বন্ধুরা রে আমার, সবাই ভালো মানুষকে খানা খাওয়ায় ইবাদত মনে কইরা। নামাজ পড়া যেরকম ইবাদত, ভালো মানুষরে খাওয়াইলো ইবাদত। আমি কিন্তু বাবা ভালো মানুষ না, তবে আজকে আপনাদের এই জায়গায় যেই বাড়িতে খাবার খেয়েছি নাম তো জানি না। ও প্রিয় বন্ধু, এত প্রকারের মাছের আইটেম করেছে, দেশি গরু, দেশি মুরগি, হাঁস, বিভিন্ন খাবারের আয়োজন করেছে। একটা খাবার হইলেই তো হইতো, এতগুলো খাবার কেন খাওয়াইছে? আল্লাহ, আলেম হতে পারি নাই, একজন আলেমকে যদি একবেলা খাবার খাওয়ায়, কাল কিয়ামতের ময়দানে যদি উসিলা হয়ে যায়, ওই আলেম আমাকে একবেলা খাবার খাওয়ানোর কারণে আমার উসিলা কইরা জান্নাতে নিয়ে যেতে পারে। এই জন্য পৃথিবীর বহুত মানুষ মসজিদের ইমামকে যেই দিন খাওয়ায়, একটা মুরগি আইনা হলো জবাই করা ইমাম সাহেবের জন্য বাটিটা পাঠায় দেয়। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, আমি আর আপনাদের বিরক্ত করব না, একটু
লম্বা হইতেছে, মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন। কে কে বাবা বিরক্ত হচ্ছেন একটু হাতটা তুলে দেখান। বিরক্ত হইতেছেন, হাতটা তুলে দেখান। আলোচনাটা শেষ করব, আর কিছু সময় দেওয়া যাবে। কে কে একটু হাতটা তুলে দেখান। আল্লাহ, এই সুনামগঞ্জ ছাত্র যুবকগুলোকে, বিদ্যুৎগুলোকে, মা বোনগুলোকে আল্লাহ তুমি তৌহিদের রাস্তায়, কোরআনের রাস্তায় কবুল করো, বলেন আমিন। ও প্রিয় বন্ধু, এইবার বাড়িওয়ালা খুব খুশি। আমার বাড়ি এরকম দামি দুইজন মানুষ আসছে, যাদের চেহারা দেখলে মনে হয় আসমানের চাঁদ আমার ভাঙা ঘরের ভিতরে ঢুকেছে। না না, আমি তাদেরকে খুব ভালো করে মেহমানদারি করব। আল্লাহু আকবার। নিজের ঘরের বিছানাগুলো সুন্দর করে বিছিয়ে দিল। স্ত্রীরে বলল, স্ত্রী ঘরের ভিতরে ওমদা খাবারের ব্যবস্থা করো। তাড়াতাড়ি দ্রুত করে ওমদা খাবার, ভালো খাবারের ব্যবস্থা করলো। ভালো খাবারের ব্যবস্থা করে আল্লাহু আকবার এক ঘরের ভিতরে লোকমানের বেটারে শোয়া দিল, আর এক ঘরের ভিতরে বৃদ্ধ ঘুমিয়ে পড়ল। রাত্র যত গভীর হয় বিয়া তত পোক্তা হয়, বলেন আল্লাহু আকবার। বাবাই কইছে ঘরের ভিতরে ঢুকা যাবে না, কিন্তু ঘরে ঢুকছে। বলছে বিয়া করা যাইবে না, সুন্দরী অতি সুন্দরী একটা নারী আছে, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। আল্লাহু আকবার। রাত্র যত গভীর হয়, এইবার ওই বাড়িতে অতি সুন্দরী একটা মেয়ে আছে। ওই মেয়ের মা মেয়ের বাবাকে ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, আমার মেয়ের বাবা, আমার মেয়েটা দিনদার পরহেজগার সুন্দরী, আমি যেরকম একটা সন্তান তালাশ করেছিলাম, মনে হয় এই বেটাটা আমার সেই স্বপ্নে দেখা বেটা। এরকম সুন্দর চেহারাওয়ালা যুবক জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। আমার একমাত্র কলিজার টুকরা ধন, মেয়ের জন্য এই যুবকের একটু প্রস্তাব দেন। রাত্র যত গভীর হয়, স্বামী আর স্ত্রীর ভিতরে আলাপ আলোচনা সুন্দর করে কিভাবে প্রস্তাব দিবে। এইবার বলে, যাও যাও ওই বৃদ্ধর কাছে আমার মেয়ের প্রস্তাব নিয়ে যাও। এইবার বাড়িওয়ালা ওই বৃদ্ধর পায়ে গিয়ে ধরছে, চাচা একটু ওঠেন। গভীর রজনীতে ঘুম ভেঙে গেল। কে গো? ঘুম থেকে উঠে দেখেন বাড়িওয়ালা পা ধরে বসে আছে। কেন তুমি পা ধরলা? বলে, আপনার কাছে ভিক্ষা চাই। কি ভিক্ষা? আপনার সাথে যে যুবক আছে, এই যুবকটা আমাদের পছন্দ হয়েছে। আমার একমাত্র মেয়ে, আপনি তল্লাশ করে দেখেন, এলাকার কোনো যুবক দেখে নাই। দিনদার পরহেজগার, তাহাজ্জুদ গুজার, কোরআনের হাফেজা। আল্লাহু আকবার। দিনদার পরহেজগার এই মেয়েটাকে আপনার এই ছেলের কাছে বিয়ে দিতে চাই। এবার বেটা বলে, ছেলেটা আমার না। জোরে কোন ঠিক কিনা? এটা তো গাছতলাতে পাই আনছে, ছেলে তো আমার না। জোরে কোন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলি, আপনার না হইল আপনি পারবেন কেমনে? এত মজবুত ইয়াকিন। ডাক দিয়ে বলেন, এই যুবক আমার বাড়ি আসতে চাই না। আপনি একটা দমক দিয়েছেন, লাঠি দেখাইছেন। দমক দিয়া যখন লাঠিটা দেখাইছেন, যুবক সির সেরাইয়া আমার বাড়িতে গেছে। আপনার কাছে পা ধরি, আপনি আর একটা দমক দিলেই তো আমার মাইয়াটা বিয়ে হয়ে যায়। ছেলে যদি রাজি না হয়, আপনি একটা ধমক দিবেন, তাইলেই তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনার কাছে ভিক্ষা চাই। যুবক রে, ওই মেয়ের বাবা, যুবতীর মেয়ের বাবা এমন ভাবে ঘটকরে ধরল, ওই যে সফর সঙ্গী তাকে এমন ভাবে ধরলো, সে বলে যা বিয়া হবে। বলেন আল্লাহু আকবার। এবার লোকমানের বেটারের সামনে নিয়ে আসছে, কই অতীব সুন্দরী, দিনদার পরহেজগার, এরকম স্ত্রী দুনিয়াতে ভাগ্য পাওয়া বড় ভালো। কারণ স্ত্রী যদি ভালো হয় তার কপাল বালা। জোরে কোন ঠিক কিনা? আমি ওই দিকে বাবা যাচ্ছি না, একটু লক্ষ্য করেন। এইবার লোকমানের বেটা কয়, বাইতে যাই মুগা, মইরা গেল আমি বিয়া করতাম না। আমার বাবা তো এই বাড়িতে ঢুকার জন্যই নিষেধ করেছে। আবার যদি বিয়া করি, বাবারে মুখ দেখাই মুখ কেমনে? লাঠি দেখায়। তোর বাবাই না কইছে মুরব্বির কথা মানার জন্য। চুপ থাক, মুরব্বির কথা শোন। এমন জোরে দিল দমক, লোকমানের বেটা দা বলা রাজি হয়ে গেল। এইবার নিজেই কাজী হইয়া বিয়া শাদী সম্পন্ন করলেন। আল্লাহু আকবার। এইবার যুবকের শরীর থরথর করে কাঁপে। বাবাই নিষেধ করছে, বুইরা তো বিয়া করায় দিছে, কেমনে যায়? আল্লাহু আকবার। লোকমানের বেটা কয়, এদিগায় এদিগায়। নিজে ওযু করবি, স্ত্রীরে ওযু করাবি, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়বি, লম্বা একটা মোনাজাত দিবি। আল্লাহ, একই ছাদের নিচে তোমার নিয়ামত নিয়ে যেন সারাটা জিন্দেগি
জিন্দিগি যাপন করতে পারি, তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহর কাছে রহম দয়া দয়া জিন্দিগি শুরু করবে, আল্লাহ জিন্দিগি সুন্দর করে দিবে। ধরে ঘন্টে কিনা? ও প্রিয় বন্ধু, আর কি করব? ওই যে ব্যাগের মাঝে যে একটা সাপের মাথা আছে, কয় হয় সেটা দিয়ে আবার কি তামসা করবো? ওই সাপের মাথাটার ভিতরে একটু আগুন লাগাই দিবি। কি লাগাই দিবি? আগুন লাগাই দিবি, দেখবি অলৌকিকভাবে ওই সাপের মাথা থেকে আগুন বের হয়। কয় তারপর কি হইব? কয় তারপর তো আমি পাশের ঘরে আছি, বিপদে পড়লে আইস, আমি তোর জন্য অপেক্ষা করবো, এত টেনশন নাই। এবার স্ত্রীর ঘরে যে ঢুকে বললেন, নিজে অজু করালেন, সালেহা নববধূকেও সুন্দরভাবে অজু করাইলেন, নেয়ামতান শুকরিয়াতান আল্লাহর দরবারে সেজদা দিলেন। সেজদা দিয়ে দু হাত প্রভুর দরবারে উঠিয়ে দিলেন, আল্লাহ সুখীময় জিন্দিগি চাই। আল্লাহু আকবার মোনাজাত দিয়ে তার কাছে মেস ছিল, ওই সাপের মাথার ভিতরে আগুন লাগাই দিছে। এমন সময় দেখেন স্ত্রীর আঁচল থেকে বিষাক্ত একটি সাপ বের হয়ে গেল। লোকমানের বেটা দৌড় দিয়ে ঘরের কিনারে চলে গেল, আর ওই বিষাক্ত সাপটা ওই সাপের মাথায় যেইটার ভিতরে আগুন জ্বলছে ওইটার ভিতরে এমনি পেঁচাইতেছে আর পুড়তেছে, আর ওই সাপটা মরতেছে। এই দৃশ্য দেখা বেড়ার ঘর ভাঙ্গা যুবক বুইড়ার উপরে যায় পড়ছে। ওই ঘরে যে পাশের ঘরে যে বৃদ্ধ আছে তার উপরে যায় পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরা কই কি হইছে? আমার সাপে দৌড়ায়। এইবার বৃদ্ধ বলে আলহামদুলিল্লাহ। এইবার যুবক বলে আমার সাপে দৌড়ায়, তুমি কও আলহামদুলিল্লাহ। তোমার তো মতলব খারাপ। না রে গোলাম না, আল্লাহর গোলাম না, না আল্লাহ তোরে কবুল করছে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমার আল্লাহ তাআলা তোমার বাবাকে হিকমত দান করেছে, অজানা জ্ঞান দান করেছে। তোমার বাবা জানতো এই মেয়েটা জগৎ বিখ্যাত দিনদার সালেহা। এই মেয়েটার এর আগেও আরো তিন জায়গায় বিবাহ হয়েছে। মেয়েটার একটা বিষাক্ত জিন্নাত সাপের সাথে, সাপ কুদৃষ্টি দিয়েছে। তার ঘরে যে আসে তাকে টাচ করার আগে সাপের সবল দিয়া দুনিয়া থেকে বিদায় করে নেয়। এর আগে তিনটা স্বামী হারাইছে, কিন্তু স্বামী একবারের জন্য স্ত্রীর কাছে টাচও করতে পারে নাই। মা বাবা পেরেশানিতে কিভাবে এই মেয়েকে নিয়ে আমি সামনে পথ চলবো। আল্লাহ এই পেরেশানিও সংসার থেকে দূর করে দিয়েছে। আর পৃথিবী বিখ্যাত দিনদার সবরকারিনী একটা নারীও আল্লাহ তোমারে দান করেছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। রাত্রি কাটালেন, সকালবেলা বৃদ্ধ বলে চলো চলো নদীর ওপারে যাই। এবার নদীর ওপারে গেলেন, পাওনাদারের বাড়িতে যে উপস্থিত। পাওনাদারকে যে লোকমানের বেটা ডাক দিয়ে বলছেন, আমার বাবার নাম লোকমান। আমার বাবা সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতেন, অনেকগুলো টাকা আমার বাবা পায়। আমার বাবার উকিল হয়ে আমি আপনার কাছে আসছি, আমার বাবার টাকাগুলো দিয়ে দেন। এইবার সে বলতে, হঠাৎ করে আসছ, এতগুলো টাকা আমি তোমাকে কিভাবে দিব? এই মুহূর্তে তো আমার কাছে প্রস্তুত নাই। আজকে রাত্রটা থাকো, আমি রাত্র বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো জোগাড় করে সকালবেলা দিব। সকালবেলা টাকাটা লইয়া তুমি যাইবা গা। এইবার লোকমানের বেটা বলে, না না আমি থাকবো না, দিনের পর্যন্ত আমি সারাদিন আমি অপেক্ষা করতে পারি, সন্ধ্যার আগ পর্যন্ত টাকা দিবেন। কয় এত তাড়াতাড়ি তো আমি টাকা দিতে পারবো না। এইবার ওই বৃদ্ধ লাড়ি লয়ে বইছে, এতগুলো টাকা তোর তো টাকা না, তার জন্য হুঁশপাস না। টাকা কামাই করা অনেক কঠিন। বাবার টাকা তো এই জন্য কোনো ঠাউর পাও না। রাইটটা ফয়লে এতগুলো টাকা দিয়ে দিবে, টাকাগুলো লইয়া যাইমু, এর আগে বাইতে আমি যাইতাম না। ফেসলা খাইছিনি। এইবার লোকমানের বেটা বলি, আমার বাবার নিষেধ। ধমক দিয়া কয়, খালি বাবা বাবা করস, চাচা কি বাবার মতো না? চাচা কি বাবার মতো না? তোর বাবার 4 নাম্বার নসিহত কি আমার মতো মনে হয় না? কই তা তো মনে হয়, তাহলে চুপ করে বসে থাক। এবার বাড়িওয়ালা সুন্দর ব্যবস্থা করলেন, খানা পিনা দিলেন। রাত্রে যখন গভীর হইলেন, এক ঘরে বাড়িওয়ালার একটা ছেলে ছিল লোকমানের বেটার মতো। এক ঘরের ভিতরে বাড়িওয়ালা
ছেলে ঘুমায়, তার পাশের ঘরে লোকমানের বেটা যুবকরে ঘুমায়, বিছানা করে ঘুম পাড়ায় তুইছে। আরেক ঘরের ভিতরে বুইরা, ওই যে মুসাফির বুইরা ঘুমাইছে। আরেক ঘরের ভিতরে বাড়িওয়ালা সবটাকে কিভাবে এই ছেলেরে জবাই করা যায়, লোকমানের বেটারে কিভাবে মারা যায়। কারণ যদি কোনো রকম মাইরা ফেলাইতারি তাইলে আর টেহা দেওয়া লাগবে না। ঠিক আমার দেশের দোসররা তাই করেছিল, যেই প্রতিবাদ করতো তাকে গুম করা ফেলাইতো। ধরে কোন ঠিক কিনা? কোন আলেম হক কথা কইছে তাকে মেম্বর থেকে সরাইয়া দিছে, কোন নেতা কথা কইছে তাকে উদাও করে ফেলেছে। কত মা আজও তার স্বামীরে পাই নাই, তার সন্তানরে পাই নাই। এই লানত আর অভিশাপে কিয়ামতের আগের দিন আর বাংলার জমিনে ঢুকতে পারবা না। টুপ কইরা ঢুকবা, এই লোভ ছাইরা দাও। জোরে কোন ঠিক কিনা? বাংলার জনগণ নিশানা দেয় না। কার যদি একবার নিশানা দিয়া দেয় সে কিন্তু এদেশে আর কোনোদিন আসতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মাই তালেব মাওলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাগা জিনকি তাজাল্লি সে উজালা, মা দর্দ জাগা গৈরে খোদা ইয়ার নদারম, জুজিয়াদ খোদা হি চে দিগার কার নদারম। বলেন মারহাবা। বন্ধু, এইবার রাত্রে যখন গভীর হওয়া হলো, পাওনাদার টাকা পয়সা জোগাড় করে না, মাসাঙের উপর থেকে ইয়া বড় রান্দা বার করছে, যেই রান্দা এখন ইস্কনে আর মন্দিরে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? তারা ধর্মের নামে মানুষ মারামারি করে, সন্ত্রাসী করে। এই সন্ত্রাসী সংগঠন ইস্কন বাংলার জমিনে থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগে কান লাগান। রাত্র যখন গভীর হয়ে গেল, মাসাঙের উপর থেকে বিশাল বড় ছুরিটা বার কইরা পাশে যায় এটারে দাঁড়াইতেছে। আর ছুরি যখন দাঁড়ায় বালু দিয়া, তখন কিন্তু আওয়াজ হয় সেরত সরত, সেরত সরত, এরকম আওয়াজ হয় কিনা? কুরবানির আগে ছুরি গেলে একটু দাঁড় দেন কিনা? তখন বালু দিয়া শান দিলে একটু দাঁড় হয় কিনা? এই সেরত সুরত আওয়াজে ওই বিদ্যুর ঘুম ভাঙা গেছে। কি হয় রে? এবার ছুরি দিয়া দেহে পাশের ঘরে বুইরায় ছুরি দাঁড়াইতেছে। বুইরায় কই কিসের জন্য ছুরি দাঁড়ায়? এই জায়গায় কিছু না কিছু আছে। ভয় মনে হয় লোকমানের বেটারা জবাই করার জন্য ছুরি দাঁড়ায়। এইবার গোপন দরজা দুইকা, যেই ঘরের ভিতরে লোকমানের বেটা ঘুমে আছে, তারে কোলো কইরা আইনা হেসরায়া লোকমানের বেটারে বাড়িওয়ালার বেটারের বিছানার মধ্যে হুতাইয়া, বাড়িওয়ালার ফোলারে ফলিটিনের মধ্যে হেসরায়া লোকমানের বেটার বিছানার মধ্যে শোয়াইছে। বলেন আল্লাহু আকবার। ছুরি দাঁড়ানি কমপ্লিট, ছুরি দাঁড়ানি কমপ্লিট। গভীর রাতে, অন্ধকার রাতে গোপন দরজাটা দুইকা লাইটটা বন্ধ করে দিছে। হেফাজতের সময় কিন্তু লাইট বন্ধ করে মারছে। আপনার মনে আছে কিনা? যারা যুবক বালক তারা দেখছেন, বাতি অফ করে এমন জোরে গুলিগুলো মারছে, তলবে আলমের লাশগুলো, হাজার হাজার লাশগুলো শাপলা চত্বরে পড়ে আছে। কোনো মা তার সন্তানের লাশের খবরও পায় নাই। আজ পর্যন্ত মা তাহাজ্জুদের নামাজে কাঁদে, আল্লাহ রে হাসরের ময়দানের আগে কি আমার খোকার দেখা পাবো কিনা? আল্লাহু আকবার। আমার অনেক ভাই শাহাদাত বরণ করেছে, আমার অনেক মা এখনো কাঁদে। রক্তর জমিনে, বাংলার জমিনের কোন রক্ত আল্লাহ বিথা দেয় নাই, সামনেও দিব না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ মে। এদেশে ইসলাম কায়েম হবে হেফাজতের রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে, বিডিআর ভাইদের রক্তের বিনিময়। 14 আল্লাহু আকবার 24 ছাত্র বৈষম্য, ওই সমস্ত যুবক তাদের রক্তের বিনিময়ে এদেশে আবার ইসলামের পতাকা উঠবে, তার গ্যারান পাচ্ছি। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরে, গভীর মনোযোগে কান লাগান।
একজনকে মেরে ফালাইবেন, আন্দোলন করলে একজনকে মাইরা ফালাইবেন, যুবকেরা ফালাইবেন, এইটাই সমাধান না। দেমাগের সাথে ফিকির করে সমাধান মিটানো, এইটা হলো রাজনীতিক ব্যক্তিদের কাম। ধরে কোন ঠিক কিনা? দেশের জনগণ প্রতিবাদ করবে, তাকে বন্ধু বানাতে হবে। বন্ধু বানায়া বিবেচনা কইরা প্রকৃত অপরাধী যারা, তাদেরকে শাস্তি দিতে হবে। যারা রাষ্ট্রের বন্ধু, তাদেরকে রাষ্ট্রীয় পক্ষের শক্তি বানাতে হবে। আমি বর্তমান সরকারকে জানাচ্ছি, একটুও ভয় পাইবেন না। যেই সমস্ত চোররা আছেন তাদের হাত কাটবেন, যেই সমস্ত খুনিরা আছেন তাদেরকে ফাঁসি দিবেন। 18 কোটি জনগণ আপনাদের পাশে আছে। যেরকম ঠিক কিনা? এদেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, যারা এই গভর্নমেন্ট, যেই গভর্নমেন্ট পালাইছে, 300 এমপি মন্ত্রী পালাইছে, পৃথিবীতে এরকম ইতিহাস আর পৃথিবীর ময়দানে ফেরাউন নমরুদদের দেখাইতে পারবেন না। সব উদাও, সব পালাতক। যে যেই কয় টাকা চুরি করেছে বাহির থেকে, বেগম পাড়া থেকে দেশের মধ্যে আনেন, আইনা টাকাগুলো নেন, তারপরে গোড়ায়া হাত কাটেন। যখন আপনি হাত কাইটা জাদুঘরের মধ্যে যখন আপনি ঝুলাইয়া রাখবেন, আগামী বছর যদি বিএমপিও আসে, তারা দেখবো ইনুর হাত নাই, তারা দেখবো দরবেশ বাবার হাত নাই, তারা দেখবো মুরগি চোরার হাত নাই। তখন তারা চুরি করতে গেলে তাদের হাত কমপে উঠবে। জোরে কোন ঠিক কিনা? আজও কিন্তু নমরুদের, ফেরাউনের লাশ দেখে পৃথিবীর কোটি কোটি মানুষের ইবরত হাসিল গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে। আজকে যদি কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হয়, ওই সমস্ত চোরের হাতগুলো যদি বাংলাদেশে একটা জাদুকর কইরা ফেরাউনের হাতের মতো মুমি কইরা রাখা দেওয়া হয়, এইটা উমুক চোরা, উমুক আমনে ফেসিবাজের তার চোরার হাত। বাংলার জমিনে বিএমপি ক্ষমতায় আসুক, কোরআনের আইন লইয়া, একটা বিএমপিও চুরি করতো না হাত কাটার ভয়ে। জোরে কোন ঠিক কিনা? আর এই কোরআনের রাজনীতি যখন আমরা কই, এই স্বাধীনতার 53 বছরে এই দুই দোসররা কয়, হুজুর কোরআনের মাঝে রাজনীতি নাই। তুই যদি কস কোরআনের মাঝে রাজনীতি নাই, তোর 14 গোষ্ঠী কাফের হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের মাঝে রাজনীতি নাই এমন কোরআন আমরা মানি না। কোরআনের মাঝে আছে রাজনীতি, কোরআনের মাঝে আছে সমাজনীতি। আমার নবী শুধু একটা মোল্লা ছিল না, আমার নবী আল্লাহর বন্ধু, আবার পৃথিবীর জমিনে একটা সফল রাষ্ট্রনায়ক। জোরে কোন ঠিক কিনা? আমরা এই সমস্ত হক কথাগুলো বলি, আমাদের মতো করলে তারা চুরি করতে পারবে না, বিদেশে বেগম পাড়া বানাইতে পারবে না। এই জন্য যখন আমরা কোরআনের রাজনীতির কথাগুলো বলি, তখন কই হুজুররা আবার রাজনীতি করবে কেমনে? যদি রাজনীতি যদি ভালো মানুষের হয়, তাহলে মসজিদের ইমাম সে হবে গ্রামের ইমাম, রাষ্ট্রের ইমাম। জোরে কোন ঠিক কিনা? ইমামতি ছেড়ে দিব, প্রয়োজনে রাষ্ট্রীয় ইমামতি করব, রাষ্ট্র সংস্কার করব। মসজিদে ইমামতি করে কোটি বছরেও ওই সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, ফাসিকগুলোকে ঠিক করা যাবে না। কোরআনের আইন দিয়া যদি বাংলার জমিন যদি চলে, দেখবেন মাত্র 24 ঘন্টায় সারা বাংলাদেশের চোরগুলো সিধা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন? বাবা আমি খতম করে দিব, আর 2-4-5 মিনিটের ভিতরে আমি খতম করে দিব। আমি বাবা গোছায় নিয়ে আসছি, একটু লক্ষ্য করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি কাউকে সম্মানী করতে চায়, পৃথিবীর কেউ অসম্মান দিতে পারে না। আমার আল্লাহ যদি কাউরে গোমরা করতে চায়, পৃথিবীর কেউ তারে হেদায়েত দিতে পারে না। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দান করে। আল্লাহ যদি হেদায়েত না দেয়, পৃথিবীর সবাই মিলে দাওয়াত দিয়া তাকে হেদায়েত দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, এবার রাত্র যখন গভীর হয়ে গেল, লোকমানের বেটা মনে কইরা আপন ছেলের জবাই কইরা রক্তগুলো মইসা পলিটিনের ভিতরে বড় কাগজের মাঝে বস্তার মাঝে পেঁচায়া নদীর কিনারে বাড়ি, নদীর ভিতরে ফালাইয়া দিয়া কয় আলহামদুলিল্লাহ, আর টেহা দেওয়া লাগবে না, আপদ দূর হইছে। বলেন আপদ কি দূর হইছে? আরো জোরে কোন আপদ কি দূর হইছে? আল্লাহু আকবার। ফজরের আজান যখন দেওয়া শুরু করলো, লোকমানের বেটা নামাজের পর ওই বুইরারে দেয়া ডাকতেছে, এমন ঘুমাস, তাড়াতাড়ি উঠ। কই কি হয়েছে? সকাল হয়েছে, তাড়াতাড়ি টেহা লইয়া বাজ যাইমুগা। এবার বেড়াই তো নাক ডাইবা ঘুমাইতেছে, আর টেহা দেওয়া লাগবো না মনে কইরা। এবার কয় মুরব্বি উঠেন।
মুরব্বী সঙ্গে সঙ্গে অন্তর কেঁপে উঠলো, কে গো? এ আওয়াজ তো লোকমানের বেটার। সারা রাত ভরে আমি কি করলাম, আমি যারা জবাই করলাম সে দেখি আমার দরজার উঠানে। কি হয়েছে? দড়ি দিয়া নিজের ঘরে গিয়ে দেখেন যেই ছেলেটারে লোকমানের বেটা মনে করে জবাই করছে, ওটা তো অন্য কেউ না, ওটা নিজেরই সন্তান। আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে, সারা জীবন গরিব মানুষের জাত নিলি, গরিব মানুষের পাট নিলি, গরিব মানুষকে হত্যা করলি, এলা দেখ আরেকজনের বুক খালি করলে কেমন লাগে। আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে নিজের বুক খালি হলে কেমন লাগে। আরেকজনের সন্তানরে গুলি কইরা মারবা, আরে একজনের সন্তানকে পাখির মতো জবাই করবা, এক সময় কিন্তু আল্লাহ ছুরি ঘুরাই দিবে। যেই দিন তোমার সন্তান বলি হবে সেই দিন বুঝবা এই সমস্ত দোসররা আলেমদের হাতে পায়ে রশি লাগাইয়া অপমানিত গোলামের মতো এক আদালত থেকে আরেক আদালতে নেওয়া হইতো। আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় জগৎ বিখ্যাত একজন আলেমকে হাতে পায়ে রশি লাগাইয়া মিথ্যা মামলা দিয়া এক আদালত থেকে আরেক আদালতে নেওয়া হইতো। জোরে কোন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমার কলিজার টুকরা, লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের আইডল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কি মিথ্যা মামলা দিয়া আমরণ জেলখানায় পচায়া ইঞ্জেকশনের মধ্যে তাকে শহীদ করা হয়েছে। হাজার হাজার ওলামে কেরামকে শহীদ করা হয়েছে। এই শহীদের দেশে তোমরা কখনো সফল হইবা না। জোরে কোন ঠিক কিনা? এদেশ ইসলামের হবে, এদেশ কোরআনের হবে, আগামী বিপ্লব ইসলামের হবে। আমরা ইসলামী পতাকা উঠবে তার আগে সুবাস পাচ্ছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ শিক্ষা দিল আরেকজনের সন্তান জবাই করলে কেমন লাগে, নিজ হাতে তার সন্তানকে আল্লাহ জবাই করাইলো। এবার জালিমের চক্ষু দিয়া ডালিমের রসের মতো পানিগুলো পড়ছে, আর ওই পানিগুলো দিয়েই টাকা গুনছে। আল্লাহু আকবার। লোকমানের বেটা টাকা পাইয়া খুব খুশি। নদীর মাঝখানে কইতেছে, চাচা জীবনে তো মানুষ টাকা গুনে সেপ দিয়া, কিন্তু এই বুইরা বেমায়া বেমায়া কানছে আর চোখের পানি দিয়া টাকা গুনছে, কারণ কি? এবার ডাক দিয়ে বলে, বাচ্চিদা তুই যেই ঘুমাইছিলি এক ঘরের থেকে আরেক ঘরে হাসরে এনেছি, তুই টের পাস না? যদি আমি এই কাম না করতাম আজকে নদীর মাঝে তোরে জবাই করে ফালাই দিত, তোর ফেটটা এরকম ফুটকা মাছের মতো ফুলা থাকতো, আর ইলিশ মাছে টুকরায় টুকরায় তোরে খাইতো, পাঙ্গাস মাছে তোরে নদীর মাঝে টুকরায় টুকরায় খাইতো। তোর জবাই করার জন্য যখন তোর ঘরে গেছে তখন আমি দেখে ফেলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি পাচিং করে দিয়েছি, বিপরীত করে দিয়েছি। তার বিছানায় তোরে দিছি, তোর বিছানায় তারে দিছি, তোরে মনে কইরা নিজের কেল্লা ফতে করে দিছি। বলেন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার লোকমানের বেটা নদী পারানোর পরে তো শ্বশুর বাড়ি ধরে ঘন ঠিক কিনা? শ্বশুর বাড়ি দেয়া নাস্তা খায়। নাস্তা খাওয়ার পর এবার বুইরা কয়, যা সুন্দর করে বিয়া করাই দিছি, যত ধরনের আফত বিপদ সব দূর। আমার 3 দিনের ছুটি লইয়াছিলাম, এইবার আমি ছুটি লইয়া গেলাম। লোকমানের বেটা বাঘের মতো খার হয়ে গেছে। যেই ছেলে সবচেয়ে সোজা, বিপদে পড়লে কিন্তু এই ছেলে সবচেয়ে বেশি গর্জে উঠে। ধরে কোন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলে, বুইরা আমি কি আমার বাবার 14 ফেব্রুয়ারির ফলানি প্রেম করে কি আমি বিয়া করছিনি? তুই আমারে জোর করে বিয়া করাইছ, আর সারনাই লাঠি দেখায় দেখায় বহুত কাম করাইছ। এইবার আমি বউলে একা যাই মুখে, আমার তো শরম লজ্জা আছে। আমার বাবার সামনে যে কেমনে আমি আইয়া পড়ছি, আমার আব্বা যদি ফিরা শুরু করে আমি সামলাইব কে? তুই বিয়া করাইছ, তুই আমার হাতটা ধইরা বাবার কাছে নিয়ে বুঝাই দিবি, আমার মার কাছে বুঝাই দিবি, এছাড়া তোমার ছুটি নাই। বলেন মারহাবা। বিয়া করাইছ ভালো কথা, আমিও বিয়া করছি লাডির বয়ে, কিন্তু আরেক লাডি আমার সামনে খাড়া, আমার বাবা লাডি খাবো তাহা আমি সইতে পারবো না। চলো চলো বাবার কাছে নিয়ে বুঝাই দিয়ে আসবা। আল্লাহু আকবার। এমনি ভাবে মেয়ের বাবাও কয়, আপনি যখন দিছেন এই করে এত উপকার করছেন, শেষ উপকারটা আমার মাইয়ার লেগে না একটু করে নই। মাইয়ার মাও কয়, এবার কয় বিপদে যখন পড়ছি, কয় লজাই তাড়াতাড়ি, আমার সময় কম। আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহু আকবার। চল যুবক চল। এইবার বৃদ্ধ কয়, আমি যদি তাকে সামনে দেই
নতুন স্বামী স্ত্রী গোপনে গোপনে কত প্রেমের কথা করবে, একজন আরেকদিনের দিকে তাকাবে। মোহব্বত এক আজীব সেই হে, না জিন্দা হে না মুর্দা হে, হমেশা ভি এক হালত হে, কবি জিন্দা কবি মুর্দা। মোহব্বত এমন এক জিনিস, তার কোনো রং নাই, তার কোনো আকার নাই, তার কোনো সীমানা রেখা নাই। জোরে কোন ঠিক কিনা? মিয়ানে আশিকে মাশুকে রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। মিয়ানে আশিকে মাশুকে রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। আশিক মাশুকের হৃদয়ের কথা কিরামান কাতিবিনও জানে না। বলেন মারহাবা। আল্লাহু আকবার। এইবার বৃদ্ধ ডাক দিয়া বলে, আমি সামনে সামনে যাই, তোরা দুইজন কবুতরের জোড়া হইয়া পিছে পিছে আয়, একে অপরের দিকে তাকাবি, গল্প করবি, আমি যেন ডিস্টার্ব না হই। আমি সামনে যাচ্ছি। আল্লাহু আকবার। এবার বৃদ্ধর সামনে যুবক তার স্ত্রীর হাত ধরে ধরে প্রেম করতে করতে বাসার দিকে যাইতেছে। এত ঘোড়া গাড়ির ব্যবস্থা ছিল না। যেতে যেতে লোকমানের বেটার বাবার বাড়ির সামনে যুবক যায়া বৃদ্ধ যায়া উপস্থিত। এবার বৃদ্ধ ডাক দিয়ে বলে, তোর কাছে আমি মাপ চাই, ভিক্ষা চাই, আল্লাহর রস্তে তুই আমারে আর সময় ক্ষেপণ করিস না। 3 দিনের ছুটি নিয়ে আসছিলাম, আমার ছুটির মেয়াদ শেষ, বাড়ি পর্যন্ত দিয়া গেলাম, বৌডালিয়া বাড়ি ফির। কয় সমস্যাতে হেই রইল, এই নদীর কানে দিয়া যাই আর ঘরের সামনে বুঝা আসে, এখন তো বিপদ রয়েছে, গেলাগা কামইব কি? ধরে কোন ঠিক না? আসল বিপদ তো রয়েছে, ছুটি নাই, আমার মা বাবা পর্যন্ত বুঝাই দিতে হবে। কয় একটা যুক্তি দিলাম, এইবার আমারে মুক্তি দে। কি যুক্তি? কয় তোরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে ঢুক, আমি জিনালা দিয়া তাকায় দেখবো, যদি তোর মা বাবা তোরে সাদরে গ্রহণ করে তাহলে আমি চলে যাব, আর যদি তোর মা বাবা লাঠি নিয়ে আসে তাহলে আমি এইসা সরাইয়া বুঝাই দিইব। কয় এইটা মানুন যায়? ঠিক কিনা? এইটা মানুন যায়? এইবার লোকমানের বেটা বলে, তোমার এই শর্ত যদি আমি শুনি তাহলে আমারও একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমার বাবা হলো মুত্তাকি দিনদার মানুষ, এই টাকা থেকে কিছু না কিছু টাকা আপনাকে উপহার দিবে, এমনিতেই দিবে। সুতরাং আমার বাবার পক্ষ হইয়া এই 3 ভাগের 1 ভাগ টাকা আমি আপনাকে দিতে চাই, গ্রহণ করা লাগবে। এইবার বাবা একটু দিলটা নরম করেন, এই বৃদ্ধর পরিচয় এখনই পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার লুকমানের বেটা ডাক দিয়ে বলে, চাচা, ও আমার চাচা, আমার বাবা এই টাকার 3 ভাগের 1 ভাগ টাকা হলেও আপনাকে উপহার স্বরূপ দিত। আমি তো আমার বাবার বেটা, আমার বাবার কর্মকাণ্ড সম্পর্কে আমার জানা আছে। এই টাকাগুলো আপনাকে দিলাম, আপনি একটু সাদরে গ্রহণ করেন, গ্রহণ করেন। এইবার বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে, বাবা রে, এতগুলো টাকা দিয়ে আমি কি করব? আমার তো ছেলেও নাই, মেয়েও নেই। যুবক ডাক দিয়ে বলি, এই সফরের মাঝে একের পর একটি ঘটনা ঘটে গেছে, আপনার পরিবারের খবর নেওয়ার সুযোগ আমি পাই নাই। যেহেতু আপনি বৃদ্ধ মানুষ, আপনার ছেলেও নাই, মেয়েও নাই, আপনার ছেলেও নাই, মেয়েও নাই, এই বৃদ্ধ বয়সে স্বামী আর স্ত্রী এই টাকাগুলো খরচ করলে আপনার পরিবারটা সুখীময় সুন্দর হয়ে চলে যাবে। নেন নেন। বৃদ্ধর চোখ দিয়া পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়ে বলেন, ও যুবক, আমি বৃদ্ধ মানুষ, এই টাকা আমার প্রয়োজন নাই। আমার ঘরে তো আমার কোনো বিবিও নাই, না আছে আমার কোনো ছেলে, না আছে আমার কোনো মেয়ে, না আছে আমার কোনো বংশ পরম্য। এই পৃথিবীতে আমি একা, আমার আর কেউ নাই। এবার যুবকের চোখ দিয়া পানিগুলো পড়ে, চাচা গো, যেহেতু দুনিয়ার ময়দানে আপনি এত অসহায়, আপনার ছেলেও নাই, মেয়েও নাই, আপনার ছেলেও নাই, মেয়েও নাই, চির অসহায় স্ত্রীও নাই, বংশ পরম্য খ্যাতি কিছুই নাই। তাহলে এই টাকাগুলো আপনি রেখে দেন, আপনার শেষ জীবনে কাজে লাগবে।
এবার বৃদ্ধ আরো কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, ও লোকমানের বেটা শোন, আমিও খুশি হয়েছি, আল্লাহ খুশি হয়েছে, তবে আমার পরিচয় নেই রে, আমি দুনিয়ার কোনো জিন না, দুনিয়ার কোনো মানুষ না। আপনি কে? আপনার পরিচয় বলুন। ডাক দিয়ে বলেন, লোকমানের বেটা শোন, আমি দুনিয়ার কোনো জিনও না, দুনিয়ার কোনো মানুষও না, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা। আল্লাহ আমারে পাঠাইছে। কোন জায়গায় তুই তোর মায়েরে বলস নাই, বাবারে বলস না, মা বাবারে না ভুলার কারণে রে আমার প্রভু তোরে কতগুলো পুরস্কার করছে। নিশ্চিত মৃত্যু থেকে বারবার আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমার আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। ওই গোলামের চাইতে উত্তম গোলাম কে হতে পারে যার রব তারে মাফ কইরা ক্ষমা কইরা জান্নাত দিয়ে দেয়। আমার আল্লাহ তোরে মাফ কইরা ক্ষমা কইরা জান্নাতে লিস্টির ভিতরে নামটা লেখায় দিছে। আর দ্বিতীয়ত হলো মা বাবার কথা মানার কারণে আল্লাহ দুনিয়াতে তোরে সুখীময় সুন্দরী দিনদার পরহেজগার চাঁদের টুকরা একটা সুন্দরী স্ত্রী দান করেছে। বাবার কথা মানার কারণে সুন্দর স্ত্রী দান করেছে। এইবার স্ত্রী আনার পর সুখীময় জিন্দেগি গড়ার জন্য কিছু হালাল টাকা প্রয়োজন। এই পৃথিবীর ময়দানে টাকা কামানোর জন্য কেউ বা ইটের বাটায় কাজ করি, কেউ বা লোহা পিটায়, কেউ বা জমিনে কাজ করে। তারা আপনজন আপনস্থ একবেলা খাবারের জন্য, রুটি রোজগারের জন্য, কেউ কোটিপতির দরবারে, কেউ রাজার দরবারে, কেউ মানুষের দরবারে, কেউ রিস্কা নিয়ে বেরোয়, কেউ কামারের মতো হাতুড়ি পিটায়, লোহা পিটায়, উত্তপ্ত রৌদ্র প্রস্ফুটিত বালুর মাঝে পাথরগুলো পিটায় পিটায় ভাঙায়। জীবনের তাড়নায় হালাল রিজিকের জন্য কতই না কষ্ট করে। আল্লাহ পাক তোমার বাবার কথা শোনার কারণে আল্লাহ পাক তোমার উত্তম নিয়ামত দিয়েছেন, তোমার দিনদার স্ত্রী দিয়েছেন, তোমার রব তোমার প্রতি খুশি এবং তোমার হালাল রিজিক বরকতের রিজিক আমার আল্লাহ দান করেছে। জীবনে তোমার বরকতের অভাব হবে না রে গোলাম, ওরে আল্লাহর গোলাম, জীবনে তোমার বরকতের অভাব হবে না। এই জন্য হাতে ধরি বলি বাবা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, ওলামে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। যারা আলেম, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, যারা হেকমতওয়ালা, তাদের কথাগুলো শুনিয়ে শুনিয়ে সমাজ চালাবো, পরিবার চালাবো, মসজিদ চালাবো, মাদ্রাসা চালাবো, আল্লাহর পথে চলবো, মুত্তাকি হব, ভালো মানুষকে বন্ধু বানাবো। কে কে একটা হাতটা তুলে দেখান।